বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সত্য ঘটনা শুনুন। এক যুবক বিয়ে করল সুন্দরী রূপসী স্ত্রী। স্ত্রীর প্রতি তার দারুণ মহাব্বত। স্ত্রীর স্বভাব ছিল কাজে ফাঁকি দেওয়া। স্বামীর বাপ মার সেবা করাকে সে বোঝা মনে করত। কিছুদিন পর সে লক্ষ্য করল স্বামী তো তাকে অনেক মহাব্বত করে, তাই সে ছলনার আশ্রয় নিল, স্বামীকে এড়িয়ে চলতে শুরু করল। যুবক স্ত্রীর প্রেমে মাতোয়ারা। তার এমন আচরণে চিন্তিত হলো, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? স্ত্রীর পরিষ্কার জবাব, তুমি আমাকে আমার বাপের বাড়ি নিয়ে চলো, তুমিও সেখানে থাকবে, দেখবে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। এই বুড়া বুড়ির খেদমত আমার দ্বারা হবে না। অবিবেচক যুবক স্ত্রীর কথা মেনে নিল। বুড়ো মা বাবাকে ফেলে চলে গেল দূর শহরে। সেখানে গিয়ে বসবাস শুরু করলো। মা বাবা যতই অনুনয় করলো, বাবা আমাদের ফেলে যেও না, তোমাকে ছাড়া আমাদের দেখার কেউ নেই। মাতাল যুবক কানেই তুলল না বাবা মার অনুরোধ। রূপসী স্ত্রীকে নিয়ে দূর শহরে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগলো দিন। এক সময় সে সৌদি আরব চলে গেল। সেখানে পেল ভালো বেতনের চাকরি, অনেক টাকা পয়সা কামাতে লাগলো। সব টাকাই পাঠালো স্ত্রীর কাছে। স্ত্রীকে বানিয়ে দিল বিশাল বাড়ি, দামি ফার্নিচার দিয়ে সাজিয়ে দিল ঘর। মা বাবার সাথে সব যোগাযোগ ছিন্ন করে দিল। স্ত্রী হুমকি দিত, মা বাবার সাথে যোগাযোগ রাখলে আমাকে পাবে না। স্ত্রীর প্রেমে বাধা পড়ে সে তাই করল। বুড়ো মা বাবার কোনো খোঁজ খবরই রাখলো না সে। তারা বাঁচলো না মরল, খেলো না অনাহারে থাকলো, কোনো খবরই নেই তার। কয়েক বছর চলে গেল। একবার হজে তওয়াফের সময় এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হলো তার। তওয়াফের পর বুজুর্গের নিকট গিয়ে বলল, হজরত, আজ 12 বছর ধরে হজ করছি, ওমরা করছি অসংখ্যবার, কিন্তু আমার অন্তর যেন তালাবদ্ধ, কিসের যেন পর্দা লেগে আছে। না ইবাদতে মন লাগে, না কোনো কাজকর্মে মন লাগে। এমন হচ্ছে কেন? বুজুর্গ বললেন, কারো মনে ব্যথা দিয়েছ কি? যুবকের মনে পড়ল বৃদ্ধা মা বাবার কথা। বলল, হ্যাঁ, আমি তো বৃদ্ধা মা বাবাকে দীর্ঘদিন হলো ছেড়ে এসেছি, তাদের কোনো খোঁজ খবরই আমি রাখি না। ভেবেছি হজ ওমরার বদৌলতে আমার সব গুনাহ ধুয়ে মুছে যাবে। বুজুর্গ বললেন, আর হজের প্রয়োজন নেই, যাও মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। সে যুবক ফিরতি টিকিট কেটে দেশে ফিরে এলো। দীর্ঘ 12 বছর পর গ্রামে গেল। ততদিনে গ্রামে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। অনেক দ্বিধা সংকোচ নিয়ে এক লোকের কাছে সে জিজ্ঞাসা করলো মা বাবার কথা। লোকটি তাকে চিনল না। বলল, হ্যাঁ, তাদের এক ছেলে ছিল, স্ত্রীর ফাঁদে পড়ে বুড়ো মা বাবাকে ফেলে কোথায় যেন চলে গেছে। অনেক দুঃখ কষ্ট সয়ে বুড়ো বাবা মারা গেছেন। এখন বেঁচে আছেন শুধু তার মা। বেচারি মা একলা ঘরে পড়ে থাকেন। প্রতিবেশীরা কিছু দিলে খান, নয়তো এমনিতেই পড়ে থাকেন। তারপর একদিন সে বৃদ্ধ মহিলা বিকলাঙ্গ হয়ে গেলেন। এখন শুনি চোখেও দেখতে পান না। তবে আশ্চর্য হলো, মহিলা প্রায় কার জন্য যেন দোয়া করেন, দোয়ায় কাকে যেন স্মরণ করেন। যুবক বাড়ি গেল, দরজা খুলে দেখল মা বিছানায় পড়ে আছেন, একদম বিছানার সাথে মিশে আছেন মা। যুবক ভেবেছিল মা হয়তো তাকে তাড়িয়ে দেবেন। এত কষ্ট দেওয়ার পরও কি মা তাকে ক্ষমা করবেন? আওয়াজ পেয়ে মা জিজ্ঞাসা করলো, কে? সে বলল, আমি আপনার ছেলে মা। খুশিতে মা লাফিয়ে উঠতে চেষ্টা করলো, কিন্তু না, পারলেন না, পড়ে গেলেন। মায়ের দৃষ্টিহীন চোখে নেমে এলো অশ্রুধারা। ছেলেকে জড়িয়ে ধরে বললেন, কতদিন ধরে তোমার অপেক্ষায় আছি তুমি আসবে বলে। তোমার অপেক্ষায় থেকে থেকে তোমার বাবা চলে গেলেন, তবুও তুমি এলে না। আমি অসুস্থ হয়ে একলা ঘরে পড়ে আছি, দেখার কেউ নেই। আমার শেষ তামান্না ছিল তুমি আসবে, তোমাকে দেখব। অবশেষে তুমি এলে। ততদিনে আমার চোখই নষ্ট হয়ে গেছে, দৃষ্টিশক্তি চলে গেছে। মা তখন ছেলের গায়ে পিঠে হাত বোলাতে লাগলেন। চেহারায় হাত বুলিয়ে অনুমান করতে চেষ্টা করলেন ছেলে আমার শুকিয়ে গেছে কিনা। এই তো মা, এমনই তো মায়ের মোহাব্বত, শুধু বাড়ি ফিরে আসাতেই খুশি। মহান আল্লাহ তেমনি পাপী বান্দা তার দরগায় ফিরে এলেই তিনি খুশি হয়ে মাফ করে দেন। একটা দৃষ্টান্ত শুনুন। কোনো ছেলে যদি কারো পাল্লায় পড়ে মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মা বাবার সাথে সম্পর্ক ত্যাগ করে, মা বাবা মনে করেন সম্পূর্ণ দোষ সেই ষড়যন্ত্রকারীর নয়, আমাদের ছেলেরও দোষ আছে। ছেলে হয়ে সে কেন অন্যের প্রতারণায় পড়বে? মা বাবার প্রতি কি তার কোনো ভালোবাসা নেই? এতটুকু দায়বদ্ধ নেই?
অসহায় মা বাবা শুধু দোয়া করেন, হে আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও। যদি কোনোদিন ছেলে এসে দরজায় দাঁড়িয়ে বলে, মা দরজা খোলো, মা কি পারবেন দরজা না খুলে থাকতে? মা তো সর্বদা এই দোয়াই করেন, হে আল্লাহ আমার ছেলেকে বুঝ দান করো, প্রতারকের খপ্পর থেকে মুক্তি দান করো। সেখানে মা কি দরজা খুলবেন না? শয়তানই সেই প্রতারক, বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে চায়, ধোকায় ফেলে রাখতে চায়। আল্লাহ চান বান্দা শয়তানের হাত থেকে ছুটে এসে আমার কাছে আসুক, আমি তার জন্য দরজা খুলে দেব। বরং মা দরজা তো অনেক সময় বন্ধ হয়ে থাকে, বলে কয়ে খুলতে হয়, আমার দরজা আগে থেকেই খোলা। সুবহানাল্লাহ। আসুন আমরা গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করি, অতীতের গুনাহ থেকে মাপ চেয়ে আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে শামিল হয়ে যাই। আজকের ভিডিওকে গনিমত মনে করুন, খাঁটি মনে তওবা করুন। আল্লাহ হয়তো আজকের এই পবিত্র দিনে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন। কোনো ইতিহাসবিদ তাকে ন্যায়পরায়ণ রাজা হিসেবে তুলে ধরলেও তিনি ছিলেন একজন জালিম শাসক। তার শাসন আমলে নবী বংশের মহান ইমামদের উপর জুলুম, নির্যাতন এবং আলেম ও প্রতিবাদীদের কারাগারে নিক্ষেপ ও হত্যার বহু ঘটনা ঘটেছে। খলিফা হারুনুর রশিদের কথা উঠলেই তার আমলের বিখ্যাত আলেম ওয়াহাব ইবনে ওমরের কথাও চলে আসে। খলিফা হারুন ওই আলেমকে বাগদাদের প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি একজন জালিম শাসককে সহযোগিতা করতে চাননি বলে বাকি জীবন পাগল হবার ভান করে কাটিয়ে দেন। পরবর্তীতে তিনি বাহলুল পাগল নামে পরিচিত পান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খলিফা হারুনুর রশিদ ও বাহলুলকে নিয়ে কয়েকটি ঐতিহাসিক ঘটনা শোনাবো। তাহলে চলুন বেশি দেরি না করে ঘটনাগুলো শোনা যাক। আব্বাসীয় বংশের পঞ্চম খলিফা হারুনুর রশিদ একবার বাগদাদে একজন প্রধান বিচারপতি নিয়োগ দিতে চাইলেন। কাকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া যায় এ নিয়ে তিনি তার সভাসদদের সাথে পরামর্শ করতে বসলেন। সবাই বলল, ওয়াহাব ইবনে ওমর, এর চেয়ে এই পদের যোগ্য আর কেউ নেই, কারণ তিনি একজন নামকরা আলেম ও ফকির ব্যক্তি। সবার পরামর্শে খলিফা হারুন বাহলুলকে ডাকলেন। তাকে উদ্দেশ্য করে বললেন, ফকির সাহেব, আপনাকে আমরা প্রধান বিচারপতি বানাতে চাই। এত বড় পদে বসতে নিশ্চয় আপনার কোনো আপত্তি নেই। ওয়াহাব ইবনে ওমর খলিফার এ প্রস্তাবে মোটেও রাজি ছিলেন না, কারণ তিনি জানতেন জালিম শাসকের অধীনে এ ধরনের কোনো দায়িত্ব খেয়ানত ও গুনাহর ক্ষেত্র তৈরি করতে পারে। তাছাড়া কোনো জালিম শাসককে সহযোগিতা করা পক্ষপাতে তিনি ছিলেন না। তাই তিনি বললেন, মাননীয় খলিফা, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না, কারণ আমি নিজেকে এই কাজের যোগ্য মনে করি না। খলিফা বললেন, কিন্তু বাগদাদের লোকেরা তো আপনাকে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য মনে করে, তাদের পরামর্শেই তো আমি আপনাকে ডেকেছি। বাহলুল বললেন, না না, তারা ঠিক বলেনি। আমার যোগ্যতার ব্যাপারে আমার চেয়ে বেশি কে জানে? এরপরও যদি আপনি মনে করেন যে আমি মিথ্যা বলছি, তাহলে আমাকে বিচারক বানানো ঠিক হবে না, কারণ কোনো মিথ্যাবাদী বিচারক হওয়ার যোগ্যতাই রাখে না। বাহলুলের সাহস ও যুক্তি দেখে খলিফা খানিকটা অবাক হলেন। তিনি বুঝতে পারলেন বাহলুল ইচ্ছে করেই দায়িত্ব এড়াতে চাইছে। খলিফা হারুন এবার ভয়ভীতি দেখানোর কৌশল নিলেন। রেগে গিয়ে বাহলুলকে বললেন, তুমি যত তালবাহানাই করো না কেন, আমার আদেশ তোমাকে মানতেই হবে, নইলে তোমাকে চরম শিক্ষা দেব। অবস্থা বেগতিক দেখে বাহলুল বললেন, আমাকে একদিন সময় দিন, আপনার প্রস্তাবটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তারপর সিদ্ধান্ত জানাই। খলিফা বললেন, ঠিক আছে, তোমাকে একদিনের সময় দিলাম, তবে মনে রেখো আমার সিদ্ধান্ত তোমাকে মেনে নিতেই হবে। এরপর বাহলুল বাদশা ও হারুনের দরবার থেকে বের হয়ে এলেন। বাসায় এসে চিন্তা ভাবনার পর তিনি অদ্ভুত এক কৌশল গ্রহণ করলেন। কৌশল অনুযায়ী পরদিন সকালে তিনি পাগলের বেশ ধরে লম্বা একটা লাঠি নিয়ে বাজারে গেলেন। মানুষজন দেখল বাহলুলের কাপড় চোপড় ঠিক নেই, হাতের লাঠিতে সওয়ার হয়ে তিনি চিৎকার করে বলছেন, এই তোমরা আমার সামনে এসে সরে দাঁড়াও, নইলে আমার এই ঘোড়া তোমাদেরকে লাঠি মেরে ফেলে দিতে পারে, তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। একজন বিজ্ঞ আলেম লাঠিকে ঘোড়া বানিয়ে অদ্ভুত আচরণ করছে দেখে মানুষজন অবাক হয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, বাহলুল পাগল হয়ে গেছে,
তাদের একজন গিয়ে হারুনুর রশিদের কাছে এই খবর দিল। খলিফা হারুনুর রশিদ সব শুনে বললেন, তোমরা যা বলছো তা সত্য নয়। বাহলুল পাগল হয়নি, বরং তিনি দিনকে রক্ষা করার জন্য আমাদের কাছ থেকে পালাচ্ছেন। এই ঘটনার পর খলিফা হারুনুর রশিদ বাহলুলকে আর বাগদাদের বিচারপতি হিসাবে নিয়োগ দিলেন না। বাহলুলও দায়িত্ব এড়ানোর জন্য বাকি জীবন পাগলের বেশ ধরেই কাটিয়ে দেন। তার কিছুদিন পরের ঘটনা। বাহলুল একদিন হারুনুর রশিদের প্রাসাদে প্রবেশ করলেন। খলিফা তখনও প্রাসাদের দরবার গ্রহে আসেননি, তাই সিংহাসন খালি পড়েছিল। বাহলুল সাথে সাথে নির্ভয়ে ও নির্দ্বিধায় খলিফার সিংহাসনে উঠে বসলেন। খলিফার দরবারের গোলামেরা এই দৃশ্য দেখে হৈ হৈ করে ছুটে এলো এবং চাবুকের কয়েক ঘা লাগিয়ে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে তাকে নামিয়ে আনলো। নিচে নামিয়ে আনার পর বাহলুল কাঁদতে লাগলেন। এ সময় খলিফা হারুনুর রশিদ দরবারে প্রবেশ করলেন এবং বাহলুলকে কাঁদতে দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। গোলামেরা সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে খলিফা গোলামদের তিরস্কার করলেন এবং বাহলুলকে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু বাহলুল বললেন, আমি আমার জন্য কাঁদছি না, আমি তোমার জন্য কাঁদছি। এ কথা শুনে খলিফা আঁতকে উঠলেন, বললেন, মানে? বাহলুল বললেন, আমি তো মাত্র কয়েক সেকেন্ড এই সিংহাসনটিতে বসেছিলাম, তাতেই কত অপমান ও নির্যাতন সহ্য করতে হলো। আর তুমি যে সারা জীবন এই সিংহাসনে বসেছো, তোমাকে কি পরিমাণ অপমান ও শাস্তির সম্মুখীন হতে হবে ভেবে দেখেছো কি? নিজের পরিণতির কথা ভেবে তোমার ভয় করে না? তারপর বাহলুল পাগল সেই দরবার থেকে চলে গেলেন। এদিকে রাজা চিন্তায় পড়ে গেলেন। তার কিছুদিন পরের ঘটনা। খলিফা হারুনুর রশিদের মনের অবস্থা ভালো ছিল না। বাহলুল আসতেই তাকে বললেন, বাহলুল, আমাকে কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, হারুন, তুমি যদি কোনো মরু প্রান্তরে আটকা পড়ে যাও, সেখানে পিপাসায় মৃত্যুকে অনিবার্য মনে হয়, অথচ সাথে পানি না থাকে, সে অবস্থায় কেউ তোমাকে এক ঘটি পানি দিলে তুমি তার বিনিময়ে কি দিতে প্রস্তুত? খলিফা হারুনুর রশিদ বললেন, 100 স্বর্ণ মুদ্রা দেব। বাহলুল বললেন, পানির মালিক যদি এতে রাজি না হয়? হারুনুর রশিদ বললেন, আমার খেলাফতের অর্ধেক এলাকা তাকে দিয়ে দেব। বাহলুল বললেন, এ পানি পান করার পর যদি তোমার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং কেউ তার চিকিৎসা করে তোমাকে এই সংকট থেকে মুক্তি দান করে, তাকে কি প্রদান করবে? হারুনুর রশিদ বললেন, আমার খেলাফতের বাকি অর্ধেক তাকে দিয়ে দেব। বাহলুল বললেন, অতএব এক ঘটি পানি পান ও একবার প্রস্রাব করার চেয়ে যার মূল্য বেশি নয়, সেই খেলাফতের কারণে কি অহংকারী হওয়া উচিত? বরং এটাই কি উচিত নয় যে আল্লাহর বান্দাদের কল্যাণ সাধন করবে? সর্বশেষ ঘটনা, বাহলুলের শাস্তি। খলিফা হারুনুর রশিদ একবার বাহলুলের পিছনে গোয়েন্দা লাগালেন। বাহলুলের মাযহাবী চিন্তাধারা ও অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতে বললেন। কয়েকদিন পর গোয়েন্দা এসে রিপোর্ট দিল, বাহলুল মহানবীর আহলে বাইতের প্রতি অত্যন্ত মহাব্বত পোষণ করেন। তিনি আহলে বাইতের ইমাম মুসা কাজেমের একজন ঘনিষ্ঠ বন্ধু ও অনুসারী। একথা শুনে হারুনুর রশিদ বাহলুলকে ডেকে নিয়ে আসলেন। বাহলুলকে তিনি বললেন, শুনতে পেলাম তুমি মুসা ইবনে জাফরের বন্ধু ও ঘনিষ্ঠ অনুসারীদের একজন। তুমি নাকি তার পক্ষে আর আমার বিরুদ্ধে প্রচার চালাও আর আমার হাতে শাস্তি ভোগ থেকে বাঁচার জন্য পাগল সেজেছ। বাহলুল বললেন, তাই যদি হয় তো আমাকে কি করবে? একথায় হারুনুর রশিদ ক্রোধে আগুন হয়ে গেলেন। জল্লাদ মাসরুরকে হুকুম দিলেন, বাহলুলের পোশাক খুলে ফেলো, তার বদলে মালবাহী গাদার পিঠের গদি ওকে পরিয়ে দাও আর ওর মুখে গাদার লাগাম লাগাও। তারপর ওকে সবগুলো প্রাসাদে ও গোসলখানাগুলোতে ঘুরিয়ে নিয়ে আসো। সর্বশেষে আমার সামনে এনে শিরচ্ছেদ করো। জল্লাদ হারুনের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলো। এরপর বাহলুলকে হারুনের সামনে নিয়ে এলো এবং শিরচ্ছেদের জন্য প্রস্তুত হলো। ঘটনাক্রমে এই সময়ে হারুনের মন্ত্রী জাফর বার্মাকি এসে উপস্থিত হলো। বাহলুলকে এই অবস্থায় দেখে জাফর প্রশ্ন করলেন, বাহলুল, কি অন্যায় করেছ? বাহলুল বললেন, কোনো অন্যায় করিনি, যেহেতু সত্য কথা বলেছি তার পুরস্কার স্বরূপ খলিফা তার গর্বের পোশাক আমাকে পরিয়ে দিয়েছেন। বাহলুলের এই কথায় জাফর এবং উপস্থিত
পরিষদবর্গ হাসি সামলাতে পারলেন না এবং অনেকক্ষণ হাসলেন। রাগ পড়ে যাওয়ায় হারুনুর রশিদ বাহলুলকে তার গা থেকে গাদার পিঠের গদি ও তার মুখের লাগাম খুলে ফেলতে বললেন এবং তার জন্য জমকালো পোশাক আনার জন্য জল্লাদকে নির্দেশ দিলেন। মানসুরা আদেশ পালন করল, কিন্তু বাহলুল খলিফার দেওয়া পোশাক স্পষ্ট করলেন না, বরং নিজের মোটা জুব্বা পরিধান করে হনহন করে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। তো এই ছিল বাহলুল পাগল ও বাদশাহ হারুনুর রশিদের কয়েকটি ছোট্ট ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল বাদশাহর প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দু হাত তুলে মোনাজাত করে বলতো, হে মোয়াগানি রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে থাকে, তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। স্বর্ণকার প্রতিদিন এই দোয়া করে দোকানের দরজা খুলত। বাদশাহর প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশাহের মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত। একদিন বাদশাহর ঘুম ভাঙতেই বাদশাহ রেগে মেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন? বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাদশাহ। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাহকে তার দোকানের সামনে দেখে থো মেরে গেল। বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণ মুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সেই কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে। আমি ওই নকল আংটিটাই সবসময় পরব। আমি বিশেষ বিশেষ অনুষ্ঠান দিতে আসল রুবির আংটিটা পরব। তুমি আংটিটা নাও, তবে সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভিতরে রাখলো এবং সিন্ধুকের দরজা বন্ধ করে দিল। একসময় বাদশাহ স্বর্ণকারের কাছে এক গ্লাস পানি চাইল। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশাহর জন্য পানি নিয়ে আসতে। বাদশাহ এই ফাঁকে সিন্ধুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকার এসে পৌঁছালো পানি নিয়ে। বাদশাহ ওকে পানি দিল। পানি খেয়ে বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাওয়ার আগে সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করেও। আর শোনো, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে আমার আংটিটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। সাবধান, আবারও বলছি, আমার আংটিটি হারালে কিন্তু তোমার গদ্দান যাবে। এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চলল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল প্রাসাদে। এদিকে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটিটি বানানোর আগে এভাবে বাদশার আংটিটি সিন্ধুকে রেগে আসা ঠিক না। বাদশাহ না বলল, ওই আংটি হারালে তোমার গদ্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বইয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্সটি খালি, কিছুই নেই তার ভিতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটিটি, কিভাবেই বা গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটিটি সিন্ধুকে নেই। বউ নিজ গালে চর মেরে কান্নাকাটি হুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটিটি খুঁজে বেড়ালো।
কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশাহ ঘুমের ডিস্টার্বও হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না। কিন্তু 4র্থ দিন সকালে আগের মতোই বাদশাহর ঘুম ভাঙল স্বর্ণকারের 2 হাত তোলা দোয়ার শব্দে। বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। তার সাথে তরোয়াল হাতে তার এক সিপাহীও ছিল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশাহর রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে। স্বর্ণকারকে বলল, 3 দিন শেষ হয়ে গেছে, আংটি দুটো দাও, নইলে তোমার গদ্দান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে 2টি আংটি বুঝিয়ে দিল। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, তুমি কি করে ঠিক সেই রকমই আংটি তৈরি করলে? বাদশার প্রশ্ন শুনে ঘাবড়ে না গিয়ে স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরেই বসে থাকতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে আসলো আমার জন্য। মাছের পেটের ভিতর তোমার সেই মহামূল্যবান আংটিটি পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাদশাহর সেই আংটিটি। তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন সেই রকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি আপনি শুনেন প্রতিদিন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। 2 হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সিপাহীকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি দিনার নিয়ে আসতে। সিপাহী তাই করলো। বাদশাহ সেগুলোকে স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেস দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে, দোয়া করবে, হে জ্ঞানী রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ছিল ধার্মিক স্বর্ণকার ও রাজার আংটির একটি ছোট্ট কাহিনী। কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাট্ট হলো একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।